আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। মুরব্বী উলামায়ে কেরামদের নেতৃত্ব পরামর্শ, যুবকের রক্ত আর ধনীদের অর্থ। আমি সমস্ত উলামায়ে কেরামদের মুরব্বীদেরকে বলছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুইনগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী। আমি আপনাদেরকেও বলতে চাই, এই মুরব্বিয়ানে কেরাম যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজি ইনশাআল্লাহ। সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। জেনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লাগিয়ে চলে গেছিলেন, নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ এসে প্রশ্ন করেছিল, এখানে কোনো যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে? তখন লোকেরা বলল, হ্যাঁ সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যুবক ফাতান, যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। কেন যুবকের প্রশ্ন আসলো? নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই, বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই। বিনা ভূমিকম্পে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির চেতনা, মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র। আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোনো বুড়া মানুষের মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল কোনো যুবক আছে কি। আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে, জেল জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি, জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি বিচারে গিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই। স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম বরহাও শেখ হামারে, হাম তুমহারে সাথ হে, कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम জীবন देने के लिए तैयार हैं। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির ইবাদতকে জানিয়ে দিতে চাই। আমি না, এই শের বলতে আমি আমাদের আমিরে ইবাদতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। আগের লোক কারা? তোমাদের পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছেন,
তোমাদের আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী রয়েছেন। তোমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় জীবন দিয়েছেন। তোমাদের ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। তোমাদের ইমামুত তাওহীদ ইমামুল জিহাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলের থেকে তার লাশ উঠেছে। তোমাদের আকাবের দেওবন্দ জেল কেটেছেন, তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো। দেখা মাত্র গুলির অর্ডার ছিল। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। মঞ্চে উঠে বললেন, আমি শুনেছি, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा उठाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली, मैं मदानी हाजिर हूं। তিনি বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোনো বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন, ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এভাবে, তোমরা এগুলো মুখস্থ করো, তোমরা তাদেরই তো সন্তান। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবা কুনন্দ ইচনে আরকানে দৌলত মুলকেরা বেরা কুনন্দ। সাগ আমির, সাগ মানে কি? সাগ আমির, কুকুর হলো বাদশাহ, কুকুর কি? গোরবা উজির, বিড়াল হলো মন্ত্রী। মোষ মানে কি? ইঁদুর, ইঁদুর ফার্সি। মোশেরা দেবা কুনন্দ, আর ইঁদুর হচ্ছে এমপি, কুকুর হচ্ছে বাদশাহ, মন্ত্রী হলো বিড়াল, ইঁদুর হলো কি? ইচনে আর কানে দৌলত মুলকেরা বেরা কুনন্দ। এই ধরনের রাজ শাসক গোষ্ঠী একটা দেশকে ধ্বংসই করতে পারে। কোনো পার্থক্য আছে বিগত সরকারের সাথে? ধর্ষক, লুটপাট, খুন, এমনকি বাংলাদেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত রেখে তারপরে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে। সুতরাং আমাদের পূর্ববর্তী লোকদের উপর বিপদ এসেছিল, আমাদের উপর আসবে। বাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য তো কাছেই আছে। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत। ভাইরা আমার, আন্দোলনের কর্মসূচি হচ্ছে সূরা হাদীদের ওই আয়াত যেখানে বলা আছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। এখানে 2টা কথা উল্লেখ করা হয়েছে। একদিকে বলা হয়েছে বাইয়িনাত, রাসূলদেরকে কিতাব দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যেখানে যাই আমাকে কোরআন উপহার দেওয়া হয়। আমিও সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনের কথা বলবো, এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর দিনে তো কোরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদেরকেও সেই ময়দানে সাহায্য করার জন্য সহযোগী চাই। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলছেন খালি ওইটা হলেই চলবে না। ওয়ানজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। এটা ব্যাখ্যা আজকে আর দিলাম না, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় সুযোগ হলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হবে।
এখানে আমি শেষ করতে চাই। আসলে আমি অসুস্থ, কিন্তু আপনাদের ইমানি জজবা দেখে আমার ভিতরেও জজবা তৈরি হয়ে গেছে আসলে। নতুবা সেই আমরা সকালে নাস্তা করার সুযোগ পাইলে আসি, ভোর রাত্রে রাস্তায় জামিয়েছিলাম। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমাদের ইমানকে উজ্জীবিত করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি। সবাই বসুন, সবাই জোরে শুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি শুকরিয়া জানাই